এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন আমরা রয়েছি ছত্তিশগড় ভ্রমণে। আর আগের দিন যখন এই হোটেলে ঢুকেছিলাম তখন তো রাত হয়ে এসেছিল আর বৃষ্টিও পড়ছিল, তাই আপনাদের এই হোটেল থেকে ভিউটা ঠিক দেখাতে পারিনি। আর এই হোটেলের লোকেশনটা এত ভালো, চলুন আপনাদের একবার দেখাই। হোটেল থেকে এই যে ব্যালকনিতে যাচ্ছি, ব্যালকনি থেকে সোজা আমরা দেখতে পাচ্ছি ভারতের নায়াগ্রা চিত্রকূট জলপ্রপাত। গতকাল রাত্রে আপনাদের বলেছিলাম যে এই ব্যালকনিতে বসেই আমরা ডিনারটা করেছি, কিন্তু তখন তো চারিপাশ অন্ধকার হয়ে এসেছিল, তাই আপনাদের দেখাতে পারিনি। এই সিরিজের আগের ব্লগটি যারা এখনও পর্যন্ত দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া হলো, আপনারা সেখান থেকে ফলো করতে পারেন। আর এই ব্লগে রয়েছে দারুণ সব চমক, তাই ব্লগটিতে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন এই জলপ্রপাতের ঠিক পাশেই একটি শিব মন্দির রয়েছে, সেখানে প্রণাম সেরে তারপরে আমরা ঘুরতে বেরোবো। ঘুম থেকে উঠেই ভোলেনাথের দর্শন করেই আমরা বেরোবো চিত্রকূট ওয়াটারফলসের দিকে। চলুন আগে ভোলেনাথের দর্শন করে নিই, তারপর সেদিকে যাব। মন্দির চত্বরটিও কিন্তু বেশ বড়, আর সামনেই রয়েছে ওই যে নন্দী। চলুন নন্দীকে প্রণাম করে তারপরে ভেতরে ঢুকবো। এখন ঘড়িতে সময় সকাল 8টার মতো, আর এই সকাল সকাল মন্দির চত্বর পরিষ্কারের কাজ চলছে, তাই ভিড়টাও এখন কম রয়েছে। মন্দিরে যিনি পুরোহিত আছেন তিনি অবশ্য পুজো সেরে ফেলেছেন, তবে আমাদের সঙ্গে গোপালকে নিয়ে আসা হয়েছিল, গোপালের পুজোও এখানেই সারা হলো, আর তাতে করে মনটা বেশ ভালোও লাগছে। চলুন এরপর যাই ওই জলপ্রপাতের দিকে। এখান থেকে এই দেখুন মন্দির, আর মন্দিরের ঠিক পাশেই জলপ্রপাতটি। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে। সত্যি বলতে গতকাল রাত্রে যখন হোটেলে এসেছিলাম তখন হোটেল থেকে জলপ্রপাতটি দেখে সেরকম এক্সাইটমেন্ট লাগেনি, কারণ অন্ধকার হয়ে এসেছিল। তবে সকালে উঠেই ঝটপট আগে ব্রাশ না করেই চলে গেছিলাম ব্যালকনিতে, আর সেখান থেকে যখন দেখেছি তখন কিন্তু মনের সঙ্গে সঙ্গে মুখেও কিন্তু চিৎকার বেরিয়ে এসেছিল ওয়াও বলে। বর্ষাকালে এইসব জলপ্রপাতের সৌন্দর্য যেমন দ্বিগুণ হয়ে যায়, সেরকমই বন্ধুদের সঙ্গে ঘুরতে এলেও আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা আমাকে এখানে এক প্রকার রাগাচ্ছে, কিন্তু তার মধ্যেও কী আনন্দ লুকিয়ে আছে তা বলে বোঝানো যাবে না। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের নায়াগ্রা ওয়াটারফলস, যাকে বলে মিনি নায়াগ্রা। মার্কিন যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত হলো পৃথিবী বিখ্যাত, আর এই চিত্রকূট ওয়াটারফলস হলো আমাদের ভারতের বিখ্যাত, যেটা রয়েছে জগদলপুর থেকে মাত্র 39 কিলোমিটার দূরত্বে। এটি ইন্দ্রাবতী নদীর ওপরে অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত, যার উচ্চতা প্রায় 29 মিটার। ভারতবর্ষের সবচেয়ে প্রশস্ত জলপ্রপাত, যা বর্ষাকালে প্রায় 300 মিটার চওড়া হয়ে যায়। এই জলপ্রপাতে আপনার অন্য কোনো দিক থেকে দেখার আর সুযোগ নেই, এখানে রেলিং বাঁধা রয়েছে চারিদিকে, আপনাকে এখান থেকেই দেখতে হবে। তবে আমরা সকাল সকাল এসেছি বলে জায়গাটা বেশ ফাঁকাই পেয়েছিলাম, একটু বেলা হলে এখানে ভালোই ভিড় জমে কিন্তু। তবে আপনি এখানে দাঁড়িয়ে রাত্রিবেলাতেও এই জলপ্রপাত উপভোগ করতে পারেন, কারণ এর চারিপাশে বেশ বড় বড় লাইট দেওয়া রয়েছে। আমাদের তো এই সবে মাত্র ঘোরা শুরু, অনেক জায়গা দেখার বাকি। চলুন এখান থেকে যাই, ছোটোখাটো কয়েকটা দোকান রয়েছে, সেখানেই ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে পড়ব। আজ থেকে প্রায় 1 বছর আগেই বলুন এখানে সেভাবে কিন্তু হোটেল ছিল না, কারণ 1 বছর আগে প্রণবরা এখানে এসেছিল, তখন কিন্তু এখানে থাকার মতো কোনো জায়গা ছিল না, তাই ওরা এখানে থাকতে পারেনি। তবে এইবারে এসেই দেখলাম এখানে দুটো বেশ ভালো ভালো হোটেল হয়েছে, একটাতে আমরা যেটা রয়েছি, আর ঠিক তার অপোজিটেই আরও একটা হোটেল রয়েছে। তবে এটা আমার ব্যক্তিগত অভিমত যে প্রকৃতিকে নিজের মতো ছেড়ে দেওয়া ভালো। আসো, দেখো আর চলে যাও, প্রকৃতিকে এনজয় করো। সেখানে যদি হোটেল বা রিসর্ট বানিয়ে দেওয়া হয় তাহলে প্রকৃতিটা যেন নষ্ট হয়ে যায়। আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান। চলুন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, এখন যাব আজকের পরের জায়গার দিকে। আজকের পরের দেখার জায়গা মেন্দ্রি ঘুমার ওয়াটারফল।
এই ওয়াটারফলের কাছাকাছি আপনি কোনো খাবার বা থাকার হোটেল পাবেন না, তবে এখানে একটা ছোট্ট খাবারের জায়গা রয়েছে। তবে এখানে এখন ওরা বলছে কোনো খাবার দাবার পাওয়া যায় না। তবে শুনলাম এখানে নাকি একটা বিশেষ খাবার বানায়, যেটা হলো পিঁপড়ের চাটনি, তবে সেটাও আবার সময় বিশেষে। প্রণবরা যখন আগের বার এসেছিল এখানেই নাকি ওরা পিঁপড়ের চাটনি খেয়েছিল, তবে এবারে আর পিঁপড়ে পাওয়া যায়নি, তাই বোধহয় ওরা চাটনি বানাতে পারেনি। কী আর করব, আমাদের ভাগ্যে পিঁপড়ের চাটনি আর নেই। চলুন এগিয়ে যাই ওয়াটারফলের দিকে। এখানে আবার পার্কিং চার্জ লেগেছে 20 টাকার মতো। আশেপাশে তাকিয়ে দেখি ও মা, প্রণব নেই। সে কোথায় গেল? সে দেখি এগিয়ে এসে আগেই বসে পড়েছে একটি সুন্দর জায়গা দেখে। আপনি যদি নিরিবিলি দুদণ্ড বসে নিজের মতো করে সময় কাটাতে চান, তাহলে বোধহয় এর থেকে ভালো জায়গা আর হয় না। আর এখন বর্ষাকাল, চারিপাশটা একদম সবুজে মোড়া। আর ওই দেখুন দূরে জলপ্রপাতটি দেখা যাচ্ছে, তার বেগও কিন্তু কম নয়। এই জলপ্রপাতটির উচ্চতা প্রায় 70 মিটার। জগদলপুর থেকে চিত্রকূট যাওয়ার পথেই এই ওয়াটারফলটি পড়ে। এই ওয়াটারফলটিকে নাকি আবার ভ্যালি অফ ফগও বলা হয়। তার কারণ এই বর্ষার শেষে শীতকালের শুরুতে এই ভ্যালিগুলি নাকি পুরো কুয়াশায় ঢেকে যায়। কি দারুণ ব্যাপার, তাই না? চলুন এরপর আবার কাঁচা রাস্তা ধরে এগিয়ে যাই পরের দেখার জায়গার দিকে। রাস্তাগুলো কাঁচা হোক বা পাকা, এত সুন্দর লাগছে চারিপাশটা যে সেগুলো যেন আপনাদের না দেখিয়ে পারছি না। চলুন এখন পৌঁছে গেছি পরের দেখার জায়গা। আজকের পরের দেখার জায়গা তামড়াঘুমার ওয়াটারফল। আর আসতেই রাস্তায় কতগুলো ছোট ছোট ফলের দোকান টোকান বসেছে, সেখান থেকে দেখছি প্রণব আতা কিনে ফেলেছে। ওর অবশ্য আতা খুব পছন্দের একটি ফল। আর একটু চোখ চালাতেই চারিপাশে দেখলাম আতা গাছও রয়েছে কিন্তু এখানে প্রচুর, তবে ফলগুলি এখন কাঁচা। আসুন তাহলে আতা খেতে খেতে এগিয়ে যাই ওয়াটারফলের দিকে। জগদলপুর থেকে তামড়াঘুমার ওয়াটারফলের ডিস্টেন্স প্রায় 45 কিলোমিটারের মতো। এদিক থেকে বয়ে চলেছে ওয়াটারফলের জল, আর তার বেগ দেখুন একবার, নিচে পড়ছে, নিচেটা যেন পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে। চারিপাশটা অবশ্য তার দিয়ে ঘেরা রয়েছে, কেউ একদম সামনে যেতে পারবে না। এটি বেশ ভালো করেছে, নয়তো এই জায়গাটি সত্যিই রিস্কের জায়গা। এই ওয়াটারফলটির উচ্চতা প্রায় 30 মিটার, মানে ধরুন 100 ফুট। শেষ যে দুটি ওয়াটারফল দেখলাম, মানে এই ধরুন তামড়াঘুমার আর মেন্দ্রিঘুমার, সেই দুটি ওয়াটারফল হলো সিজনাল। মানে এই ধরুন বর্ষাকালে এর যা বেগ দেখছেন, গ্রীষ্মকালে এর বেগ একদমই শূন্য হয়ে যায়। তাই এই সব ওয়াটারফলগুলি উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে বর্ষাকালেই। জিশানের গাড়ি এখানেও থেমে নেই, আবার তার সঙ্গে যোগ দিয়েছে আরও দুটি ছানা। চলুন ওদের গাড়িতে চেপেই এগিয়ে যাই যেদিক থেকে জলটি বয়ে আসছে এই ওয়াটারফলটির সেদিকে। এই দিকটাও কিন্তু বেশ সুন্দর, তবে সচরাচর এদিকে লোকজন আসে না দেখলাম। যারা এসেছে পর্যটকরা সবাই ওই দিকটাতেই রয়েছে। এদিকটাতেও কি প্রচণ্ড স্রোত রয়েছে জলের, দেখুন একবার, পা নামাতেই ভয় লাগছে। তা মনে ভয় থাকলে কি হবে, এত সুন্দর জায়গায় এসেছি আর আসবো তো একবারই, বারবারই তো আসতে পারবো না। তাই পাটা একটু না ঝুলিয়ে বসলে কি আর স্বাদ মেটে? এখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে চলুন এবারে বেরোই, আমাদের যেতে হবে পরের দেখার জায়গার দিকে। গত দুদিনে চারিপাশ সবুজে মোড়া দেখতে দেখতে চোখগুলো এত শান্তি পেয়েছে যে কি বলবো। কিন্তু শুধু চোখের শান্তি হলে তো হবে না, পেটেরও তো শান্তি চাই। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতে করতে খিদেটাও পেয়েছিল বেশ, তবে ব্যাগ হাতড়ে যা পেয়েছি হাতের কাছে তা দিয়েই পেটকে একটু শান্ত করলাম। এখন আমরা চললাম নারায়ণপাল বিষ্ণু মন্দির। জগদলপুর থেকে এই মন্দিরটির ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটারের মতো। এই মন্দিরটি বস্তার জেলার একমাত্র পুরনো মন্দির। খ্রিস্টপূর্ব 11 শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে কালো শিলার বিষ্ণু মূর্তি। আসুন মন্দিরের চারিপাশটা একবার ঘুরে দেখে নিন। এই এলাকায় যতগুলি পুরনো মন্দির রয়েছে সব মন্দিরগুলি শিব আর দুর্গার উদ্দেশ্যে তৈরি। এই একটি মন্দিরই আছে যেটি
বিষ্ণুর উদ্দেশ্যে তৈরি। এই মন্দিরটি দুটি নদী ইন্দ্রবতী ও নারাঙ্গী এই দুটি নদীর মিলনস্থল, অর্থাৎ যেখানে সংযোগস্থল, তার কাছেই একটি গ্রাম আছে, নাম নারায়ণপুর, সেই গ্রামে অবস্থিত। তবে ড্রাইভার দাদার সঙ্গে কথা হলো, তিনি বলেছিলেন যে আমাদেরকে সেই নদীর কাছাকাছি নিয়ে যাবেন, তবে মিলনস্থলটা দেখা যাবে না, আমরা চেষ্টা করব সেই নদীর কাছাকাছি যেতে। আর এখন পৌঁছে গেছি সেই নদীর কাছাকাছি, আর এখানে আসতেই দেখি একটা বেশ পকোড়ার দোকান বসেছে, আর সেটা দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, কারণ পেটে খিদেও ছিল বেশ, তাই কিছু পকোড়া নিয়েই খিদেটাকে একটু মারার চেষ্টা করলাম। তবে বলা বাহুল্য, পকোড়াগুলো কিন্তু বেশ টেস্টি ছিল, তাই একের পর এক নিয়ে যাচ্ছিলাম আর খেয়েই যাচ্ছিলাম। এই খেয়েই অবশ্য দিনটা বের করেছি। চলুন ওই নদীটির কাছাকাছি দেখি। এদিকে অবশ্য শুনলাম একটা ছোট্ট ঝর্ণাও রয়েছে। এই সেই নদীর জল, আর তার ওপর অবস্থিত এই ছোট্ট ঝর্ণাটি অবশ্য খুব ভালো দেখা যায়নি, যতটুকু এখান থেকে দেখা গেল ততটুকুই আপনাদেরকে দেখালাম। আজ আবার আমাদের জগদলপুর স্টেশন থেকে ট্রেন রয়েছে কোরাপুট যাওয়ার জন্য, তাই এখন বেশি দেরি না করে বেরিয়ে পড়ি। চলুন, রাস্তায় যেতে যেতে কোথাও একটু খেতেও হবে, কারণ বাচ্চাগুলো তো সঙ্গে রয়েছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর সঙ্গে লাইক করতে ভুলবেন না কিন্তু। আর অন্যদের দেখার সুযোগ করে দিন একটি শেয়ার করে। আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।